রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘিরে রোববার সকাল থেকেই রাজধানীর পল্লবীতে জড়ো হন এলাকাবাসী। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন অনেকে। এ সময় দ্রুত রায় কার্যকরের দাবি ছিল সবার কণ্ঠে। তার ফাঁসির রায় যে দেওয়া হয়েছে এর ভিতরে যেন কোনোভাবে সে যেন আপিল না করা পারে, এই একটা আইন যেন তৈরি করা হোক ব্যবস্থা। আসামি ধরা গেছে, ক্লিয়ার হয়ে গেছে, কেস একবার ক্লিয়ার। আপনি ফাঁসি দেন, যত তাড়াতাড়ি পারেন ফাঁসি দেন। জনগণ যেভাবে আশা নিয়েছিল তার আশা পূর্ণ হয়েছে। এখন শুধু মৃত্যুদণ্ড হয়ে গেলে আমরা প্রধানমন্ত্রীকে মন থেকে এখনো ধন্যবাদ জানাই। রায় হওয়ার পর মৃত্যুদণ্ড হওয়ার পর আমরা সবাই খুশি মনে আরো ধন্যবাদ জানাবো। বিচারক, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও রায় বহাল থাকবে। বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশের জনগণ সর্বাত্মকভাবে আমার মেয়েকে যাতে ন্যায্য বিচার পায়, সুষ্ঠু বিচার পায়, দ্রুত সেই বিচারের রায় কার্যকর হয়, তার জন্য তারা মুখিয়েছিলেন। তো রাব্বুল আলামিন এবং মহান বিচারপতি উনি আমার কাঙ্ক্ষিত রায় দিয়েছেন। রামিসার বাসা থেকে কয়েকটি ভবন পরেই তার শিক্ষা প্রতিষ্ঠান পপুলার মডেল হাই স্কুল। ঈদের ছুটির পর রোববার খুলেছে স্কুলটি। দুই আসামির ফাঁসির সাজা অনিবার্য ছিল মন্তব্য করে রায় দ্রুত কার্যকরের দাবি জানান শিক্ষকরা। এই রায় নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। এই রায় যত দ্রুত সম্ভব বাংলাদেশের মাটিতে কার্যকর করতে হবে। যে রায়টা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং যত দ্রুত সম্ভব সেটা করা উচিত আমাদের, এটা মনে হয়। এলাকাবাসী বলছেন রায় দ্রুত কার্যকরের মাধ্যমে এমন দৃষ্টান্ত তৈরি হোক যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর সঙ্গে এরকম নৃশংস আচরণ করতে না পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।